আমার খ্রিস্টীয় বন্ধুরা প্রত্যেককে প্রভু যিশু নামে স্বাগত জানাই। আপনারা দেখছেন জিসাস ভয়েস বাংলা চ্যানেল। আজকে আমরা একটি বিষয় দেখব, এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা প্রায় প্রত্যেক মানুষের জীবনে আছে। উদ্বেগ ও চিন্তা। চাকরি নিয়ে চিন্তা, সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা, অসুস্থতা নিয়ে চিন্তা, অর্থনৈতিক সমস্যা নিয়ে চিন্তা। কখনো কখনো এই উদ্বেগ আমাদের ঘুম কেড়ে নেয়, হৃদয় ভারী করে দেয়, এমনকি প্রার্থনা করতে দেয় না। কিন্তু বাইবেল আমাদের কি বলে? আমরা শাস্ত্র থেকে দেখি, ফিলিপিয় 4 অধ্যায় 6 থেকে 7 পদ। কোনো বিষয় নিয়ে উদ্বিগ্ন হইও না, বরং সব বিষয়ে প্রার্থনা ও মিনতি দ্বারা কৃতজ্ঞতা সহ তোমাদের আবেদন ঈশ্বরের কাছে জানাও। আর ঈশ্বরের শান্তি, যা সব বুদ্ধির ঊর্ধ্বে তোমাদের হৃদয় ও মনকে খ্রিস্ট যিশুতে রক্ষা করবে। প্রথম অংশ, উদ্বেগ কি? উদ্বেগ হলো ভবিষ্যতের ভয়কে বর্তমানের মধ্যে এনে বাঁচা। এখন কিছু ঘটেনি, কিন্তু আমরা আগে থেকে কষ্ট পাচ্ছি। সম্ভাব্য সমস্যাকে নিশ্চিত বিপর্যয় হিসেবে কল্পনা করছি। উদ্বেগ আমাদের শক্তি কমায়, বিশ্বাস দুর্বল করে, আনন্দ কেড়ে নেয়। উদ্বেগ প্রার্থনার বিপরীত নয়, বরং উদ্বেগ আমাদের প্রার্থনার দিকে ঠেলে দেয়। বাস্তব জীবনের উদাহরণ, ধরুন একজন বাবা হঠাৎ চাকরি হারালেন, বাড়িতে 2 সন্তান, ঋণ, সংসারে খরচ। তিনি রাতে ঘুমাতে পারছেন না। প্রথমে তিনি কেবল চিন্তা করলেন। তারপর একদিন তিনি এই বাক্যটি পড়লেন, কোনো বিষয় নিয়ে উদ্বিগ্ন হইও না। তিনি সিদ্ধান্ত নিলেন প্রতিদিন সকালে 5টায় উঠে প্রার্থনা করবেন। তিনি কৃতজ্ঞতার একটি ডায়েরি শুরু করলেন। 30 দিনের মধ্যে তার সমস্যা পুরোপুরি শেষ হয়নি, কিন্তু তার হৃদয়ে শান্তি এসেছিল। আর 2 মাস পরে নতুন একটি কাজ পেলেন। কি বদলেছিল? পরিস্থিতি নয়, তার ভরসার জায়গা বদলেছিল। আমরা 2 নম্বর অংশে দেখি, কেন ঈশ্বর বললেন উদ্বিগ্ন হইও না? কারণ ঈশ্বর সর্বজ্ঞ, তিনি জানেন। 2 নম্বর পয়েন্টে আমরা দেখি, ঈশ্বর সর্বশক্তিমান, তিনি পারেন। 3 নম্বর পয়েন্ট, ঈশ্বর প্রেমময়, তিনি যত্ন নেন। উদ্বিগ্ন বলে আমি একা, বিশ্বাস বলে ঈশ্বর আমার সঙ্গে। উদ্বেগ বলে সব শেষ, বিশ্বাস বলে ঈশ্বর এখনো কাজ করছেন। 3য় অংশ, উদ্বেগের বদলে কি করব? বাইবেল 3টি কাজ করতে বলছে। প্রার্থনা করো, সমস্যা নিয়ে বসে থেকো না,
ঈশ্বরের কাছে বলো, মিনতি করো, হৃদয়ের গভীর আবেদন প্রকাশ করো। 3 নম্বরে কৃতজ্ঞ হও, সমস্যার মাঝেও 3টি আশীর্বাদ খুঁজে বের করো। কৃতজ্ঞতা উদ্বেগকে দুর্বল করে। 4র্থ অংশ আমরা দেখি, ঈশ্বরের শান্তি কেমন। বাইবেল বলে, যা সব বুদ্ধির ঊর্ধ্বে, মানে পরিস্থিতি একই, সমস্যা আছে, কিন্তু ভেতরে এক অদ্ভুত শান্তি, যেন ঝড়ের মাঝেও নোঙর করা জাহাজ। উদ্বেগের বিপদ, দীর্ঘদিন উদ্বেগ থাকলে শরীর অসুস্থ হয়, সম্পর্ক নষ্ট হয়, বিশ্বাস দুর্বল হয়, ঈশ্বরের কণ্ঠ শোনা কঠিন হয়। শত্রু চায় আমরা উদ্বেগে ডুবে থাকি, কিন্তু ঈশ্বর চান আমরা বিশ্বাসে দাঁড়াই। আমরা আজ থেকে আপনি 3টি কাজ শুরু করুন। 1, প্রতিদিন 10 মিনিট প্রার্থনা। 2 নম্বর, কৃতজ্ঞতার 3টি বিষয় লিখুন। 3, উদ্বেগ এলে উচ্চ স্বরে বলুন, প্রভু, এটা তোমার হাতে দিলাম। 30 দিন চালিয়ে যান, দেখবেন হৃদয় বদলে যাচ্ছে। আর সর্বশেষ, প্রভু বিষয়ে একটা বার্তা বা মেসেজ। বন্ধুরা, উদ্বেগ আমাদের শত্রু নয়, এটা আমাদের মনে করিয়ে দেয় আমরা ঈশ্বরের প্রয়োজন। উদ্বেগ দরজায় কড়া নাড়লে প্রার্থনা দিয়ে দরজা খুলুন। এখন আজকে আমরা এই বিষয়ের উপরে প্রভুর কাছে আমরা প্রার্থনা করব। চলুন প্রার্থনা করি। হে স্বর্গীয় পিতা, আমরা আমাদের সব উদ্বেগ তোমার হাতে সমর্পণ করছি। আমাদের হৃদয়কে তোমার অতুলনীয় শান্তিতে ভরিয়ে দাও। আমরা বিশ্বাস করতে চাই, ভয় নয়। প্রভু, তুমি আমাদেরকে হৃদয় অন্তরে সমস্ত দিক থেকে পরিপূর্ণ করো। আমাদের মন, আত্মা, হৃদয়, অন্তর সমস্ত কিছু তোমার পবিত্র আত্মায় পবিত্র করো পিতা। দয়া করো, লক্ষ্য নজর দিয়ে প্রত্যেকটা তোমার সন্তানদেরকে আমার মতো আশীর্বাদ দয়ায় পরিপূর্ণ করো। প্রার্থনা, প্রভু যিশু তোমার পবিত্র নামে এই প্রার্থনা আমি করি। আমেন, আমেন, আমেন। জয় যিশু। প্রেজ দ্য লর্ড। আমার প্রিয় খ্রিস্টীয় বন্ধুরা, আপনাদের কাছে আজকের বিষয়টি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইবার করেননি তারা অবশ্যই করে নেবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যাদের এই চ্যানেলের আর্থিক খাদ্য প্রয়োজন আছে, আর্থিক শিক্ষার প্রয়োজন আছে, প্রভুর আর্থিক আশীর্বাদে তাদের যেন সমস্ত দিক থেকে আশীর্বাদ পায়, তাদের বন্ধন যা কিছু বন্ধন আছে সমস্ত বন্ধন মুক্ত হয়, তাদেরকেও অবশ্যই এই ভিডিওটি আপনাদের পরিচিত অপরিচিত বা বন্ধুবান্ধব সবাইকে শেয়ার করুন। ধন্যবাদ। জয় যিশু।